আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ধরো ये के आज मुलुक के बेइंसाफ पारसायरा पुरसीदान पेछो इके आज मुलुक के बेइंसाफ माने बेइंसाफ बादशाह माने जालिम माने कि जालिम बादशाह पारसायरा पुरसीदान पारसा माने कि बुजुर्ग पारसा माने कि बुजुर्ग কিরে তোর গালে তো তিলে দেখা যায়, তুই তো প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। দেখি দেখ চেহারার মধ্যে যদি কারো কি হয়, তিলা হয়, তিল। তোমার এই আমার একটা আছে না, কপালে যে তিল থাকে সে সম্মানিত হবে। এই আমার একটা আছে সে কপালে, এই কপালে শোনো, এলমে কিয়াফার মধ্যে আছে কপালে তিল হইলে তারা কি হয়, নামি দামি হয়, শোহরাত থাকে তাদের, বুঝছো? বহুত মানুষ তাদেরকে চেনে। হ্যাঁ, আর গালে যদি তিল হয় তাহলে প্রতিষ্ঠিত হয়। আর সেই শোনো, সেই তিল যদি নিচে থাকে, গালে তিল হইলে শৌখিন হবে, প্রতিষ্ঠিত হবে। তিল যদি নিচে হয় তাহলে বউর সাথে কি হবে, ঝামেলা হবে, ওই যে ঝগড়াঝাটি হবে। এবং এরা শৌখিন হয়, বেশি শৌখিন হয়, বেশি শৌখিন হয়। বেশি শৌখিন হওয়া মানে কি, তুমি বেশি শৌখিন হয়ে গেলেই তো মানুষের সাথে ঝগড়াঝাটি হবে। এদের বেশি শৌখিন হওয়া ভালো না, পবিত্র থাকা ভালো। বেশি শৌখিন হওয়া কিনা ভালো না। হ্যাঁ, আবার বুকে তিল থাকলে বিভিন্ন, এই তো তোমার তো, তুমি শৌখিন, অনেক শৌখিন তুমি, জনের সাথে তোমার সাথে ঝগড়াঝাটি হবে মানুষের সাথে। বুকে থাকলেও এই এগুলো এলমে কিয়াফার কথা বুঝো না, এটা অভিজ্ঞতা। এটা কি, এটা দার্শনিকরা এটা কিছু চিন্তা করে, সফল মানুষদের বডি স্ট্রাকচার নিয়ে তারা কিছু গবেষণা চালাইছে। ঠিক আছে, গবেষণা চালানোর পরে তারা একটা সিদ্ধান্ত দিচ্ছে, এটাকে বলে কিয়াস ইস্তেকরা। কিয়াস ইস্তেকরা বুঝো? কিয়াস ইস্তেকরা, তুমি একটা গ্রামের ভিতরে ঢোকার পরে দেখলা 10 জনের লগে সাক্ষাৎ হইলো, তুমি 10 জনকে চোর পাইলা, তখন তুমি কি কইলা যে ওই গ্রামের সব চোর। একটা গ্রামের সব চোর হইতে পারে, ভালো তো থাকতে পারে। চাঁদপুরে, আমরা ছোটবেলায় চাঁদপুর যখন ফেনীতে পড়তাম, তখন চাঁদপুরে যাইতাম, লঞ্চ থেকে নামার পরে শুনছি ওখানে যারা চোর ছিল এরা তোমার ব্যাগ দুরা টানাটানি করতো। চাঁদপুরের লোকজন তোমার ব্যাগ যদি তুমি শক্ত করে ধরে রাখতে পারলো তো পারলো, নাহলে টান দিয়ে লয়ে গেল, নদীর ঝাঁপ দিয়ে পড়লো। ওখান থেকে মানুষ বলতো চাঁদপুরের সব চোর। এটা হলো ক্যাসিস টেকরা। ঠিক আছে, এটা কোনো ক্যাসি শরী না, ক্যাসি কি না শরীয়তের ক্যাস না, যেটা 4 দলিল 1 দলিল, এটা না। এটা এলমে কিয়াফার কথা। এটা হলো অভিজ্ঞতা, কিছু সত্য হয় কিছু মিথ্যা হয়, এটা মানে অত কিছু না। ঠিক আছে না, এইটার উপরে তোমরা এই ফালতু বলার দরকার নেই। এবার তোমাদের একই আনা দরকার নাই, কথা বুঝছো না? আচ্ছা, তবে কোনো না কোনো হিকমত তো আছে। হ্যাঁ, ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমত। তোমার হাকিমের কর্ম হিকমত থেকে খালি হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে এখানে দিছিল না মোহর নবুয়ত, ছিল না? একটা ডিমের মতো ছিল না মোহর নবুয়ত? এই তো। আচ্ছা, এত কথা বলা যাবে না, শোনো। পরে বলবো, পরে এখন না। হ্যাঁ, বুকের উপর সাইডে থাকলে শান্তি, নিচের সাইডে থাকলে কিছু দুঃখ আছে। আমার উপর একটা আছে, নিচে একটা আছে, এক পাশে উপর একটা, এখন নিচে একটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই দেখা গেছে আমার স্টুডেন্ট লাইফটা, ঠিক আছে, স্টুডেন্ট লাইফটা আমার কিছুটা কষ্টে পার হয়েছে, ঠিক আছে। আর এখন আমার শান্তিতে পার হয়েছে ইনশাল্লাহ, মৌত পর্যন্ত শুধু শান্তি, আর কোনো দুঃখ নাই। ওরে বাবা, চোখে, এটা আমার কই চোখের নিচে উপর সাইডে। এই তো, ইনশাল্লাহ তুমি অনেক সুখী হবা, ভাগ্যবান ছেলে। শোনো শোনো, বিবাহ শাদী তোমরা তো করছো, যে নবীরা করছে, নবীরা ছিল রাজা বাদশাহ। আল্লাহ তাদেরকে শুধু নবুয়তি দিয়ে বসাই রাখেন না, তাদেরকে রাষ্ট্র দিয়েছেন।
তাই না? সাহাবা একরাম করছেন, খলিফাদের চারটার নিচে একজন আর ছিল না, ঠিক আছে, তারা তো খলিফা ছিলেন, বিশ্ব জাহান তারা চালাইছে। কথা বুঝো না? হ্যাঁ, শর্ত আছে। তোমরা এই বয়সের সাইডের চিন্তা তোমরা করতেছো, করো, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু তোমার ব্যবসা বাণিজ্য থাকতে হবে। সাইডে চালাইতে হলে সাইডে চাকরি লাগবে, চাকরি দিয়ে চালাইতে গেলে সাইড দেয়া, অথবা ব্যবসা বাণিজ্য লাগবে। এই বর্তমানে একটা ফ্যামিলি নর্মালে চলতে গেলে, নর্মালে চলবে, তাতে তোমার 30,000 টাকা খরচ আছে। যদি তুমি 4-30 1,20,000 টাকা দিয়ে তাদেরকে ফেলাই দিতে পারো, তো তুমি সাইডটা করে দাও। শুধু টাকা হইলে হবে না, শারীরিক সক্ষমতাও লাগবে, শারীরিক সক্ষমতা। আচ্ছা, আবার শারীরিক সক্ষমতা হইলে হবে না, আরো লাগবে, শোনো, সবাইকে সমানভাবে, ঠিক আছে, সবাইকে সমানভাবে দিতে হবে সবকিছু, সমবন্টন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন হয়েছে কোথায়? আমাদের আয়েশার ঘরে না? কি সাথে আবু বকর ওমরের দাফন তো হয়েছে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না নবীজির পাশে দাফন হইতে পারতেন না? কেন দাফন হন নাই? বুখারীতে আসছে। আমাদের আয়েশা বলছেন, আমি চাই না যে, উনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদেরকে যেখানে দাফন করা হয়েছে আমাকে ঠিক সেখানে দাফন করা হোক, কারণ আমি নবীজির অন্যান্য বিবিদের চাইতে প্রাধান্য নিতে চাই না। আমি নবীজির পাশে দাফন হইলাম, অন্য বিবিরা দূরে দাফন হইল, এটা আমার একটা প্রাধান্য নেওয়া হলো না? আমি সেটা নিতে চাই, আমি নিব না। অথচ একটা মানুষের দিল ভালো লাগতে পারে, কোটি মানুষকে ভালো লাগতে পারে, কিন্তু মহব্বত একজনের বাইরে কঠিন, এটা কঠিন। একজনের মধ্যে ভালো লাগবে, অনেক ভালো লাগবে, অনেক লোকটা লাগবে, কিন্তু দিল, তোমার দিল একজনকে অ্যাকসেপ্ট করে, সিরিয়াসলি অ্যাকসেপ্ট করে একজনকে, ঠিক আছে? তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে খুব মহব্বত করতেন না? ইন্তেকালের আগে বলছেন না যে আয়েশার পালা আসবে কবে, আয়েশার পালা আসবে কবে? আয়েশার কোলে মাথা রেখে নবীজি মারা গেছেন না? গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে মহব্বত করছেন। কিন্তু অন্য বিবিদের বক্তব্য কি ছিল? সবার কথা ছিল এরকম যে নবীজি যখন আমার কাছে আসতেন মনে হইতো যে নবীজি আমার চেয়ে কেউ বেশি মহব্বত করেন না। সব বিবিরা মনে করতো যে আমার চেয়ে বেশি কেউ মহব্বত করেন না। তোমরা যদি সেটা পারো, যে প্রত্যেকটা বিবি বলবে যে না, আমার স্বামী আমাকে বেশি মহব্বত করে, কিন্তু তোমার দিলের কোনাতে একজন বেশি প্রাধান্য, মানে প্রাধান্য তো না, মানে একজনকে বেশি ভালো লাগবে, কিন্তু সবার সাথে এমনভাবে ব্যবহার করতে হবে যে সবাই যেন বলে যে না, আমাকে বেশি মহব্বত করে। এটা তুমি পারবা? সেই সক্ষমতা তোমার আছে? সক্ষমতা নাই। ফাওয়াগুলো আগে সক্ষমতা আনো, তারপর মাসে 1,20,000 কামাই করো, 4টা বাড়ি করো, ঠিক আছে, এবং নিজের মধ্যে সেই শারীরিক সক্ষমতা আনো, অর্থনৈতিক সক্ষমতা আনো, মানসিক সক্ষমতা আনো, এরপরে 4টা চিন্তা করো। বুঝে নাই? সবার জন্য তো না। আল্লাহ তো এটাও বলছে যার অ্যাবিলিটি নাই সে একটা করবে, যারা একটাও করার তৌফিক নাই, যদি দাসী প্রথা থাকে তাহলে দাসীরই আনবে। দাসী মানে কি বেটা? কামের বিডি। ভালো মাই আনতে পারবে না, কামের বিডি এনে সংসার করবি। কথা বলতে নাই? ধরো, এটা আমাদের কোনো আলোচনা না। ये के आज मुलुक के बेइंसाफी पारसायरा पुरसिदान, পাইছো সবাই? এই এখন আর কোনো কথা হবে না। ये के आज मुलुक के बेइंसाफ पारसायरा पुरसिदान, আমি কিন্তু দ্বিতীয়বার আর বলবো না। তোমার বেইনসাফ জালেম বাদশাদের মধ্যে থেকে একজন বাদশাহ, পারসায়রা পুরসিদান, এই তুমি এখনো কথা বলো কেন? পারসায়রা পুরসিদান, পারসায়রা পুরসিদ একজন দরবেশকে জিজ্ঞেস করলো। পারসা মানে কি? দরবেশ। কি কেদাম এবাদত আফজল তরাজ, কোন এবাদত সর্বোত্তম? কেদাম এবাদত আফজল তরাজ, কোন এবাদত সর্ব উত্তম? গোফ তোরা খাবে নিম রোজে, হ্যাঁ, রোজে তা দরা এক নফসে খালকরা নাজারি। তো ওই জালেম বাদশাকে দরবেশ বলল, গোফ তোরা খাবে নিম রোজ, কায় তোমার দিনের বেলা ঘুমানি উত্তম। একজন জালেম বাদশা একজন দরবেশকে জিজ্ঞেস করলো যে হযরত, সর্বোত্তম ইবাদত কোনটা? তোমার জন্য দিনের বেলা ঘুমাই থাকা। তুমি যে জালেম, তোমার জন্য ঘুমাই থাকা এই সর্বোত্তম ইবাদত।
কেন? কারণ তা দ্বারা এক নফস খালকরায় না জারি, কমপক্ষে ঘুমন্ত সময় তো আর মানুষ তোমার অত্যাচার থেকে বিরত থাকবে। তোমার ঘুমন্ত অবস্থায় মানুষ এই সময়টু কমপক্ষে কি ভালো থাকবে, কারণ তোমার জন্য ঘুমাই থাকাই কি ভালো। ডাইরেক্ট মরার কথা কয় নাই, কেন মরার কথা কইলে দরবেশে হয়তো কল্লা কাটতে ফেলাইতো, এই জন্য সিস্টেমে কইছে তোমার ঘুমাই থাকাই ভালো, তোমার জন্য উত্তম ইবাদত। জালেমেরা খফতা দিদাম নিমরোজ, জালেমেরা খফতা দিদাম নিমরোজ, গুপ্তামি ফিতনা আস্তে খাবাস বুদাবে। জালেমেরা খফতা দিদাম, আল্লাহ সাদি বলেন একজন জালেম ব্যক্তিকে আমি এই ঘুমন্ত দেখলাম। নিমেরোজ মানে দিনের বেলা, এই নিমেরোজ মানে কি ফার্সি কি সুন্দর লাগে না, জালেমেরা খফতা দিদাম নিমেরোজ। একজন জালেমকে আমি দিনের বেলা ঘুমোতে দেখলাম। আমি বললাম গুফতাম ই ফেতনাস, বললাম এই যে জালেম ও তো একটা ফেতনা। গুফতাম আমি বললাম ই ফেতনাস, ও তো একটা ফেতনা। খাবাস কয় বুরদাবে, ওর জেগে থাকার চাইতে ওর ঘুমানো উত্তম। ওর জেগে থাকার চাইতে কি হ্যাঁ? অনেক পোলা মাইয়া আছে না, এত ডিস্টার্ব করে বাপ মারে, ওই যেই টাইমটা একটু ঘুমাই থাকে ওই টাইমে একটু বাপ মা কি শান্তিতে থাকে। হ্যাঁ, আবার এত দুষ্টমি করে, এজার দা পরে ওজার দা পরে। হ্যাঁ, জানা ওই যে দেখা যাচ্ছে তোমার কোথায় ড্রেসিং টেবিল পড়ছে দপত করে পড়ে গেছে, ফাইল কেবিনে পড়ছে দপত করে পড়ছে, মার ঘুমাইতে পারে না, মার টেনশন, আল্লাহ কোন জায়গায় পড়ে ঠ্যাং ভাঙে না হাত ভাঙে। যেই টাইমটা ঘুমাই থাকে ওই সময় মা কি একটু ওই মা একটু নিষ্টেনশনে ঘুমায়। হ্যাঁ, ও আঁকে খাবাস বেহতার আজ বেদারেস্ত, ও আঁকে খাবাস বেহতার, ওই ব্যক্তি যার ঘুমানো উত্তম। আজ বেদারেস্ত জাগ্রত, জাগ্রত থাকা থেকে, ওই ব্যক্তি যার ঘুমানো উত্তম জাগ্রত থাকা থেকে। আচুনা বজ্জেন্দেগানি মুর্দাবে, কয় এই বজ্জিন্দিগানি, এই বজ্জীবন থেকে মরে যাওয়া ভালো। মানুষ যদি এই চিন্তা করে যে ওর জায়গা থেকে ঘুমানো উত্তম, আমরা ভালো থাকি, এই জাতীয় লোকদের দুনিয়ায় বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। আচুনা বদ, এই আচুনা বদ, এই ধরনের এই আচুনা বজ্জেন্দেগানি, এরকম বজ্জেন্দেগানি থেকে মুর্দাবে মরে যাওয়া কি উত্তম।